প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব আগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই, আমাদের যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে আমরা কি চাইলেই তোতাপুরি পাঠা দিয়ে মিলন ঘটাতে পারবো? আর তোতাপুরি পাঠা দিয়ে যদি আমাদের ছাগলগুলোর মিলন ঘটাই তাহলে বাচ্চার গুণগত মান কীরকম হবে এবং তোতাপুরি পাড়া দিয়ে মিলন ঘটানো সঠিক কি সঠিক নয় সে বিষয়টি আপনারা অনেকেই কমেন্ট করে আমাদের কাছে জানতে চেয়েছেন। আর এই বিষয়টি আমরা এ টু জেড আপনাদের বাস্তব প্রমাণ সহ দেখাবো। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমাদের খামারের যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলো কিন্তু ম্যাক্সিমামে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল, কারণ আমাদের নীলফামারী জেলার উত্তরবঙ্গের এই স্থানে সাধারণত ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলি লালন পালন করা সবচেয়ে বেশি হয়ে থাকে। কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগল বাচ্চা উৎপাদনশীল সবচেয়ে বেশি উৎপাদনশীল একটি প্রাণী বা ছাগল। কারণ এই ছাগলগুলো বছরে দুবার বাচ্চা দিয়ে থাকে। এখন বিষয় হচ্ছে যে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলোকে আপনারা চাইলে তোতাপুরি পাড়া দিয়ে মিলন ঘটাতে পারবেন কি পারবেন না? অবশ্যই আপনারা পারবেন, কিন্তু তোতাপুরি পাড়াগুলোর সকল আহ, ছাগল দিয়ে মিলন ঘটানো যায় না। কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে অবশ্যই যদি আপনাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলটি 100% মানের হয়ে থাকে এবং তার গ্রোথ বা আকার আকৃতি সকল কিছু যদি উন্নত হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলোকে চাইলে তোতাপুরি পাড়া দিয়ে মিলন ঘটাবেন। আর সেই মিলনের ফলে যে বাচ্চাটি হবে, আমাদের খামারও আপনারা দেখতেছেন যে বিভিন্ন ধরনের বাচ্চাগুলো রয়েছে। এই যে এই ছাগলটি দুটি বাচ্চা দিয়েছে, এগুলো কিন্তু আমরা তোতাপুরি দিয়ে তাকে ক্রসবিট করিয়েছি। এখন তোতাপুরি দিয়ে আপনি ক্রসবিট করলে আপনাদের ছাগলের বাচ্চা গুণগত মান উন্নত হবে 100%, কিন্তু আপনারা চাইলে কিন্তু 100% তোতাপুরি বাচ্চা হবে না। কারণ অবশ্যই মনে রাখবেন যে তোতাপুরি পাঠার সঙ্গে যদি আপনার দেশীয় ব্ল্যাক বেঙ্গলের ক্রসবিট করেন তাহলে তার বাচ্চা তার মায়ের শারীরিক বৈশিষ্ট্যের চেয়ে তার অবশ্যই শারীরিক বৈশিষ্ট্য অনেক উন্নত হবে। এখন বিষয় হচ্ছে যে দাদা, ব্ল্যাক বেঙ্গল ছাগলের কাঠামো তার মধ্যে একটু ফারাক থাকবে অবশ্যই, কিন্তু আপনি যদি চান তাহলে পরবর্তীতে তার বাচ্চাটিকে যদি আবার যদি তোতাপুরি পাঠা দিয়ে মিলন বা প্রজনন বা ব্রিডিং করিয়ে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে এরপরে আপনাদের ছাগলের পার্সেন্টেজ অবশ্যই বৃদ্ধি পেতে থাকবে। এখন এই কোরবানুসারে যখন আপনি 2 থেকে 3 বার আপনার ছাগলটিকে তোতাপুরি পাঠা দিয়ে মিলন ঘটাবেন তখন দেখবেন যে আপনি একটা 100% তোতাপুরি বাচ্চা পেতে পারেন। আর আমরা অবশ্যই বলবো যে আপনাদের দেশীয় যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো রয়েছে সেই ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো যদি আপনারা যদি তোতাপুরি বা হরিয়ানা বা বিটল বা উন্নত মানের জাতের ছাগলগুলো দিয়ে বা পাঠা দিয়ে মিলন ঘটিয়ে থাকেন তাহলে দেখবেন যে বাচ্চাগুলোর গঠন আকৃতি বৈশিষ্ট্য অনেক উন্নত হবে। এর ফলে দেখবেন যে আপনি কম সময়ের মধ্যে আপনাদের খামারের ছাগল হতে সর্বোচ্চ বেশি পরিমাণে প্রফিট লাভ করতে পারবেন। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমরা চাই যে আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত উন্নয়ন করুন, তাহলে আপনারা আপনাদের খামারে সর্বোচ্চ পরিমাণে প্রফিট পাবেন। এখন বিষয় হচ্ছে যে তাহলে কি আপনাদের ছাগলের জাত উন্নয়ন করলে কি ব্ল্যাক বেঙ্গলের বংশ নির্বংশ হবে বা ব্ল্যাক বেঙ্গলের জাতটি ফিনিশ হবে বা নষ্ট হয়ে যাবে, সে বিষয়টি নিয়ে আপনারা অনেকেই চিন্তিত থাকতে পারেন। এখন বিষয় হচ্ছে যে আপনারা যদি চান যে আপনাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে আপনার ব্ল্যাক বেঙ্গল পাঠা দিয়ে মিলন ঘটাবেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। কিন্তু এই ব্ল্যাক বেঙ্গল থেকে উৎপাদিত যে ছাগলের বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলো কিন্তু অনেকটা কাঠামোগতভাবে উন্নত বা শক্তিশালী অনেক ক্ষেত্রে হয় না। কিন্তু আমাদের যে উত্তরবঙ্গে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো এই কারণেই লালন পালন করা হয়ে থাকে যে আমাদের যে আবহাওয়া সেই আবহাওয়ার সঙ্গে সবচেয়ে বেশি বাচ্চা উৎপাদনশীল জাত হিসাবেই ব্ল্যাক বেঙ্গল ছাগল আমাদের উত্তরবঙ্গে লালন পালন করা হয়ে থাকে। কিন্তু আমরা যদি আপনাদের বলি যে ছাগল বা গরু যেটি হোক না কেন তাদের যদি জাত উন্নয়ন করতে পারেন আপনারা, তাহলে দেখবেন যে প্রতি বছরে আপনারা ছাগলের খামার হতে সর্বোচ্চ পরিমাণে প্রফিট লাভ করতে পারবেন। তাই আমরা বলবো যে অবশ্যই আপনারা সর্বপ্রথম যেটি কাজ করবেন সেটি হচ্ছে যে আপনাদের যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো রয়েছে সেই ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো অবশ্যই প্রথমবার ক্রসবিট, অর্থাৎ ক্রসবিট জাতীয় যে পাটা ছাগলগুলো রয়েছে সেই পাটা ছাগলগুলোর সাথে মিলন ঘটিয়ে আপনার বাচ্চা উৎপাদন করবেন। এর পরবর্তীতে অবশ্যই সেই বাচ্চাকে অবশ্যই উন্নত মানের, অর্থাৎ তার চেয়ে উন্নত মানের যে পাঠাগুলো রয়েছে সে পাঠা দিয়ে তাকে মিলন ঘটাবেন এবং পরবর্তীতে অবশ্যই তাকে 100% তোতাপুরি পাঠা হোক বা হরিয়ানা বা বিটল এই জাতীয় পাঠাগুলো দিয়ে অবশ্যই তার মিলন ঘটাবেন। তাহলে দেখবেন যে আপনার ছাগলটি থেকে আপনি সর্বোচ্চ উত্তম বা সর্বোচ্চ ভালো মানের একটি বাচ্চা পাবেন।
প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা অবশ্যই নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমরা অবশ্যই বলবো, ছাগল বা গরু আপনারা যে খামারে করেন না কেন, অবশ্যই আপনার প্রজনন অর্থাৎ ব্রিডিং বা প্রজনন বা মিলন অর্থাৎ ছাগল বা গরুর যে প্রজননের মাধ্যমে আপনি ছাগল বা গরুর জাত উন্নয়ন করতে পারবেন, সেই বিষয়টি আপনি যদি প্রকৃতভাবে জানতে না পারেন, তাহলে আপনারা যতই চেষ্টা করুন ছাগল বা গরুর খামারে কখনো লাভবান হতে পারবেন না। তাই অবশ্যই আমরা চাই যে আপনারা ছাগল এবং গরুর খামারে লাভবান হওয়ার জন্য অবশ্যই প্রজননের বিভিন্ন বিষয়গুলো জানুন, আর এভাবে আপনাদের ছাগল এবং গরুর খামারকে এগিয়ে নেন। আপনাদের সকলকে আমাদের রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।